হাবিবকে অবগত করিয়ে দিয়েছেন, জানা দিয়েছেন রমাদানুল মুবারক মাসে কয় ব্যক্তি ক্ষমা পাবে না? 3 শ্রেণীর ব্যক্তি এই রমাদানুল মুবারক মাসের মধ্যে ক্ষমা পাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমাদানুল মুবারক মাসের প্রথম জুমায় খুতবা দেওয়ার জন্য মেহরাবে এসে বসলেন। আল্লাহর রাসূল বসতেন মেহরাবের 3টা সিঁড়ি। বলেন তো কয়টা সিঁড়ি? 3টা সিঁড়ি। 1 নম্বর সিঁড়িতে পা যখন দিয়েছেন রাসূল জোরে সরে বললেন আমিন। আমিন। মুহাব্বতে পড়েন আমিন। আরেকবার পড়েন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই বাক্যই তেলাওয়াত করলেন, বললেন আমিন। আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন আল্লাহর রাসূল জোরে সরে আস্তে না বললেন আমিন। আমিন। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও উম্মতের দরদের নবী, মদিনাওয়ালা নবী, মদিনাওয়ালার কামলিওয়ালা নবী, এই আমল পূর্বে আমরা কখনো শুনি নাই। কোনদিন আপনি এইভাবে মেহরাবে যখন পা রেখেছেন আমিন বলেন নাই, কিন্তু আজকে কেন 3বার আপনি আমিন বললেন? আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবারা তোমরা শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে থেকে মাত্র নাজিল হয়ে আমার কানে কানে এসে বলল, যেই ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহ খাতা maaf করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল আল্লাহর নির্দেশ করবে বলেছে আমিন। আমিন শব্দের অর্থ কি? কবুল হোক। আর সকলে বলেন না কেন? আমিন শব্দের অর্থ কবুল করো। আল্লাহ যে নির্দেশ পাঠাইছে রাসূল বললেন কি? আল্লাহ তুমি কি করো? তাহলে রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও আমরা যারা হেলায় খেলায় দিনগুলো কাটায় দিতেছি, আমরা জমিনে কাজ করতেছি, খুব ভালো কথা, কিন্তু জমিনে যায় একজনের মানে জমিনে তুলসু আর ওই জমিন থেকে পানি কাটে নিতেছে আর নিচু জমিনে। বলেন আছে না নাই? এরকম ডাকাত মার্কা আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। উঁচু জমিনে পানি আছে, নিচু জমিনে কি নাই? পানি নাই। এখন ওই আলটা কাটে কি করতেছে? রোজা হবে? কথা বলেন রোজা হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই পবিত্র রমাদানুল মুবারক মাস পাওয়ার পর যারা তাদের জীবনের গুনাহগুলো maaf করে নিতে পারলো না, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছিলেন আমিন। তার মানে আল্লাহ পাকের নির্দেশ আবার রাসূলের আমিন বলা। যারা রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহগুলো maaf করে নিতে পারবে না, তাদের ধ্বংস অনিবার্য অনিবার্য অনিবার্য। নাউযুবিল্লাহ। বলে বুঝলাম দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবারা, তোমাদের মাধ্যমে আমি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাই দিতে চাই, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিয়েছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে দিয়েছেন, ও রাসূল, আপনার নাম শোনা মাত্র যারা অন্তর থেকে আপনার উপর দরুদ পড়বে না, কি পড়বে না? সবাই বলেন কি পড়বে না? দরুদ পড়বে না। ওই ব্যক্তিরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দেখ, তারা ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। রাসূল তখন বলেছিলেন আমিন। বলেন আমিন। তার মানে রাসূলের নাম শোনা মাত্র কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট আনা দরুদ, বেশি বড় দরুদ না। এই ছোট্ট আনা দরুদ পড়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আল্লাহু আকবার। তাহলে রমাদানুল মুবারক মাসে ক্ষমা পাবে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? বর্ণনা হলো কয়টা? 1 নম্বর, রমাদানুল মুবারক মাস পেয়েও যারা হেলায় খেলায় কাটায় দিতেছি,
আমাদের জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারতেছি না, আমরা ধ্বংস হবেই হবে। দ্বিতীয় নম্বর, যারা রাসূলের নাম যখন উচ্চারিত হবে, কি উচ্চারিত হবে? নাম। সবাই বলেন, সঙ্গে সঙ্গে আনন্দ চিত্রে অন্তর থেকে, দিল থেকে, জবান দিয়ে চলে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলের প্রতি এই ছোট্ট দরুদ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাবে। বুঝলাম। দ্বিতীয়টাও বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় শীতে পারে আপনি আমিন বললেন, কারণটা কি? বলতেছে যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে, তাদের সন্তুষ্টি অর্জন যে সন্তানেরা করে নিতে পারলো না, ওই সন্তানেরা ধ্বংস হবে। এটা আল্লাহ রাসূলের কানে কানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে গিয়েছে, আর রাসূল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আমিন। আমিন। তাহলে কয়জন ধ্বংস হবে? তিনজন। সবাই বলেন কয়জন? তিনজন। তিন শ্রেণীর লোক ধ্বংস হয়ে যাবে। এই তিন শ্রেণীর লোক আমাদের মাঝে আছে না নাই? আছে। তাহলে এখান থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য বলা হয়েছে তওবা করো। কি করো? তবেই পাবে। তোমার যে ঈমান আছে, ঈমানকে আল্লাহ মজবুত করে দিবে, আর তোমার দোয়াগুলো আল্লাহ কি করে নেবে। এই জন্য বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে রমাদানুল মুবারক মাসে। আমি দুইটা আমাদের কাছে কাছে এলাকার